হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বাংলায় বিন্যাস এবং সমাবেশের দ্বিতীয় ক্লাস নিয়ে। প্রথম ক্লাসটি দেখে আসবেন, তাহলে আজকের এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আর আজকের এই ক্লাসে আমরা যা যা শিখব, প্রথমে আমরা শিখব কীভাবে এনপিআর এর মান নির্ণয় করা হয়, যেখানে এন আর হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এন আর এর চেয়ে বড় বা সমান হতে পারে। আবার আমরা শিখব কীভাবে এনপিআর ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান হয়, অথবা এনপিআর ইকুয়াল টু কীভাবে ফ্যাক্টোরিয়াল অফ এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস আর হয়। পরবর্তীতে আরও শিখব কীভাবে এনপি এন ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন এবং ফ্যাক্টোরিয়াল অফ জিরো ইকুয়াল টু ওয়ান এবং এনপি জিরো ইকুয়াল টু ওয়ান হয়। তো আমরা প্রথমে শিখব কীভাবে এনপিআর এর মান নির্ণয় করা যায়। তো এখানে এনপিআর বলতে বোঝায় যে এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রতিবার আর সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে বিন্যাস করা যায় তার সংখ্যা নির্ণয়। ধরে নিলাম যে এই চিত্র দিয়ে বোঝানো হচ্ছে এন সংখ্যক বিভিন্ন জিনিস। এই এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে এই আর সংখ্যক জিনিস, প্রতিবার আর সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে বিন্যাস করা যায় তারই সংখ্যা হচ্ছে এনপিআর। এখন এনপিআর এর মানটা আমরা নির্ণয় করব আজকের এই ক্লাসে। তো এন সংখ্যক বিভিন্ন জিনিস থেকে যদি প্রতিবার আর সংখ্যক জিনিস নিয়ে আমরা বিন্যাস করি, তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, আর সংখ্যক শূন্য স্থান থাকতে হবে। কি, আর সংখ্যক শূন্য স্থান থাকতে হবে। ধরে নিলাম এখানে আর সংখ্যক শূন্য স্থান, তো এটাকে ধরলাম আমরা প্রথম স্থান, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো কি আরতম স্থান। এই যে এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে যে আমরা বিন্যাস নির্ণয় করব, সেখানে আর সংখ্যক স্থানে এই যে আর সংখ্যক স্থানে আর সংখ্যক জিনিসকে আমরা বসাবো। তবে একটি স্থানে শুধুমাত্র কি একটি জিনিসই বসবে, কিন্তু সেখানে কিন্তু একটি স্থানেই কিন্তু আর সংখ্যক জিনিস বসবে না, একটি স্থানেই শুধুমাত্র একটি জিনিস বসানো হবে। এখন এই যে প্রথম স্থানে আমরা কি এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিব, তাই না? তার মানে কি, এই প্রথম স্থানে এন সংখ্যক জিনিসের মধ্যে যে কোনো একটিকে কি এন সংখ্যক জিনিসের মধ্যে যে কোনো একটিকে আমরা প্রথম স্থানটিতে কতভাবে আমরা কি পূরণ করতে পারবো? অবশ্যই এন সংখ্যক উপায়ে পূরণ করা যাবে। কি বুঝতে পারছেন? এই প্রথম স্থানটিতে এন সংখ্যক জিনিস হতে যে কোনো একটি জিনিস যদি আমরা বসাই, সেটাকে আমরা কি এন সংখ্যক উপায়ে বসাতে পারবো, বা এন সংখ্যক উপায়ে এই প্রথম স্থানটা পূরণ করতে পারবো। কি হবে? যদি এন ইকুয়াল টু যদি 5 হয়, তার মানে কি, যদি এমনটা হয় যে 5 বলতে 5টি জিনিস মানে 5টি ডিজিট যদি হয়, যেমন 1 2 3 4 5, তাহলে এই যে প্রথম স্থানটিতে কি যেহেতু যে কোনো একটি বসবে, তাই না? 5টির মধ্যে তো একটি বসবে। তো একটির মধ্যে কি হতে পারে? এখানে 1ও বসতে পারে, 2ও বসতে পারে, 3ও বসতে পারে, 4ও বসতে পারে, 5ও বসতে পারে। তাহলে প্রথম স্থানটাকে কি এই যে 5টির যে কোনোটিই তো বসতে পারে। তার মানে কি, প্রথম স্থানটি এই 5 উপায়েই পূরণ করা যাবে, তাই না? এটাকে এখানেই বলা হচ্ছে যে এন সংখ্যক জিনিস হতে যে কোনো একটি জিনিস নিয়ে প্রথম স্থানটি আমরা এন সংখ্যক উপায়ে পূরণ করতে পারবো। তাহলে কি, এই প্রথম স্থানটি যখন আমরা এন সংখ্যক উপায়ে পূরণ করতেছি, তাহলে অবশিষ্ট থাকলো কয়টি জিনিস? অবশিষ্ট থাকবে কি, এখানে একটি জিনিস বসানোর পরে অবশিষ্ট থাকবে কি এন মাইনাস ওয়ান সংখ্যক জিনিস থাকবে, তাই না? তাহলে দ্বিতীয় স্থানটি কি,
দ্বিতীয় স্থানে যে কোনো একটি, এই যে n-1 মধ্য থেকে যে কোনো একটি জিনিস দ্বিতীয় স্থানে কি n-1 সংখ্যক উপায়ে পূরণ করা যাবে। কি বুঝতে পারছেন তো? প্রথমে একটি n-এর মধ্যেই একটি জিনিস বসানো হলো, তাহলে কি দ্বিতীয় স্থানে কি এখান থেকে n থেকে তো একটি কমে গেল, তাহলে দ্বিতীয় স্থানে n-1 সংখ্যক জিনিস থেকে এই একটি জিনিসকে আমরা কি ওই n-1 সংখ্যক উপায়ে পূরণ করা যাবে। কিভাবে? মনে করলাম যে প্রথম স্থানে আমরা 1 বসালাম, তাহলে আর কটি থাকলো? 4টি থাকলো না? এই 4টি জিনিসকে কি আমরা দ্বিতীয় স্থানে কি এই 4টির মধ্যে যে কোনোটি তো আসতে পারে, বসানো যেতে পারে, তার মানে কি 4 উপায়ে বসানো যেতে পারবে, তাই না? তাহলে মানে কি 5-1 = কি 4 উপায়ে বসানো যাবে, এটা এখানে বোঝানো হচ্ছে। এখন তৃতীয় স্থানে, তাহলে তৃতীয় স্থানের জন্য কত সংখ্যক জিনিস থাকলো? এখানে একটা কমলো, এখানে আরেকটি কমলো, তাহলে কি তৃতীয় স্থানের জন্য কয়টি জিনিস থাকলো? n-2 এতটি সংখ্যক জিনিস থাকলো। এখন এই n-2 হতে যে কোনো একটিকে আমরা কত উপায়ে পূরণ করতে পারবো বা বসাতে পারবো এখানে এই তৃতীয় স্থানে? n-2 উপায়ে এই তৃতীয় স্থানটি পূরণ করতে পারবো। ঠিক একইভাবে r-তম স্থানটি আমরা কি n-r+1 সংখ্যক উপায়ে পূরণ করতে পারবো। তাহলে এখানে np1 যদি আমি নেই, np1 তার মানে কি যে n সংখ্যক জিনিস হতে যে কোনো একটি যে প্রত্যেকবার একটি জিনিস নিয়ে সাজানোর সংখ্যা হবে কত? n। আবার np2 সমান কি লিখতে পারি? যে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে যে কোনো দুটি জিনিস নিয়ে সাজানোর সংখ্যা কি? যে কোনো দুটি জিনিস নিয়ে সাজানোর সংখ্যা। এখানে যেহেতু টু তাই না, তার মানে কি দুটি ব্ল্যাঙ্ক স্থান। তো দুটি ব্ল্যাঙ্ক স্থানে প্রথম স্থানে আমরা কিভাবে প্রথম স্থানটি পূরণ করতে পারছি? n সংখ্যক উপায়ে। এবং দ্বিতীয় স্থানটি কীভাবে পারছি? n-1 সংখ্যক উপায়ে। n-1 কেন এখানে? কেননা এখানে একটি জিনিস বসে গেছে, তাহলে দ্বিতীয় স্থানের জন্য থাকলো কত? n-1 সংখ্যক জিনিস। আর n-1 সংখ্যক জিনিসের মধ্যে থেকে একটি জিনিস আমরা এখানে কি n-1 সংখ্যক উপায়ে পূরণ করতে পারবো। আর যেহেতু একটির সাথে আরেকটি নির্ভরশীল, অর্থাৎ একটির সাথে আরেকটি কি সম্পর্ক, একটির সাথে আরেকটি সম্পর্ক রয়েছে, তাহলে এখানে আমরা যে এই দুটি জায়গাতে যে n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার দুটি জিনিস নিয়ে যে সাজানোর সংখ্যা, এটা কোন বিধি অনুসারে নির্ণয় করব? গুণন বিধি অনুসারে। তাহলে গুণন বিধি অনুসারে কি হবে? এটা n × n-1, এটাই হচ্ছে কি np। এই যে এটাই হচ্ছে np2 মানে হচ্ছে কি n × n-1। তাহলে একইভাবে np3 মানে কি? এই 3 মানে কি 3টি ব্ল্যাঙ্ক স্থান, 3টি জায়গা লাগবে। n সংখ্যক জিনিসের মধ্যে থেকে 3টি জিনিস, প্রত্যেকবার যদি 3টি জিনিস নিয়ে আমরা সাজাই তাহলে 3টি ব্ল্যাঙ্ক স্থান লাগবে। তাহলে প্রথম স্থানটি কি n সংখ্যক জিনিসের মধ্যে প্রথম স্থানটি n উপায়ে পূরণ করা যাবে। দ্বিতীয় স্থানটি কি এখানে তো একটা পূরণ করলাম, তাহলে দ্বিতীয় স্থানের জন্য থাকলো কত? n-1 সংখ্যক জিনিস। আর n-1 সংখ্যক জিনিসের মধ্যে একটি জিনিসকে আমরা কি n-1 সংখ্যক উপায়ে পূরণ করতে পারবো। তাহলে কি এখানে আরেকটি কমলো, তাহলে কত থাকলো? n-2। তাহলে কি এই তৃতীয় স্থানটি কি n-2 এর হতে যে কোনো একটি জিনিসকে আমরা কি n-2 উপায়ে কি পূরণ করতে পারবো। তাহলে এখানে np3 সমান হচ্ছে কত? গুণন বিধি অনুসারে কি হবে? সাজানোর সংখ্যা, এই যে 3টি স্থানে কি 3টি স্থানে যত উপায়ে সাজানো যাচ্ছে বা পূরণ করা যায় তাদের গুণ বলতে কি এখানে কি n × এটা কি np3 সমান কি np3 হচ্ছে কি n = n-1 n-2। অতএব এত উপায়ে আমরা কি সাজাতে পারি কি যে n সংখ্যক জিনিসে হতে যদি আমরা যে কোনো প্রত্যেকবারে যদি আমরা 3টি জিনিস নিই, তাহলে এই যে n × n-1 × n-3 এই উপায়ে সাজাতে পারি বা বিন্যাস করতে পারি। তাহলে এখানে যদি আমরা নিই npr, অর্থাৎ n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা, তাহলে আমরা কীভাবে নির্ণয় করতে পারি? এই যে এখানে আমরা পেয়েছিলাম কি সেটা প্রথম স্থানে কি
প্রথম স্থানটি আমরা কি n উপায়ে নির্ণয় করতে পারবো, তাই না? n দ্বিতীয় স্থানটি কি n-1, তৃতীয় স্থানটি কি n-2 উপায়ে ডট ডট ডট, আর তম স্থানটি n-r+1, অর্থাৎ npr ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। অর্থাৎ n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস, প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে সাজানো সংখ্যা হচ্ছে, সাজানো সংখ্যার যে মান সেটা হচ্ছে এটা। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব। এখন এখান থেকে আমরা দেখেন তো, এখান থেকে n-1 n-2 ডট 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 n-r+1, এখানে কি n-r+1, তাই না? এরপরের অর্থাৎ এখান থেকে যদি আমি 1 কমাই তাহলে কি হবে, n-r হবে, তাই না? আবার এখানে যে সংখ্যাটি রয়েছে সেখান থেকে যদি আমি 1 কমাই তাহলে কি n-r-1 হবে। তারপরে যদি আবার 1 গণাই তাহলে কি হবে, n-r-2 হবে। এভাবে কমাইতে কমাইতে কি হবে, 3, 2, 1 পাবো। এখন এখানে তো রয়েছে n × n-1 × n-2 ডট ডট n-r+1, এই যে টার্মগুলো আমি কি এক্সট্রা নিলাম, তাহলে এক্সট্রা টার্মগুলোকে আমি কাজ করব কি এখানে ভাগ করে দেবো। কি এক্সট্রা টার্ম n-r, আবার n-r-1, n-r-2 ডট 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 3, 2, 1, এটা আমি পেলাম, তাই না? এখন এখান থেকে দেখেন তো, এই যে উপরে দেখেন 1, 2, 3, এইভাবে বাড়তে 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 কি n পর্যন্ত এসেছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এই যে এটা সমান কি n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? আমরা কি জানি যে n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে কি, n ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে 1 থেকে কি 1 থেকে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। যেমন হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি যে 1 থেকে 5 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। আমরা পূর্বের ক্লাসে কিন্তু আমরা জেনেছিলাম, তাই আগেই বলছি যে পূর্বের ক্লাসটি দেখে আসবেন, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন। যেমন 6 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাই, আমরা 1 থেকে 6 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার যে গুণফল সেটি হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল বলতে কি 1 থেকে 6 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখেন 1 থেকে এই যে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি কি n ফ্যাক্টোরিয়াল। আবার নিচে দেখেন 1 থেকে n-r তম সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার যে গুণফল, সরি এখানে কিন্তু গুণফল, ঠিক আছে, 1 থেকে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে এই যে নিচে দেখেন 1 থেকে n-r পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার যে এটা তো গুণফল অবস্থায় রয়েছে, তাই না, গুণ অবস্থায়। তাহলে কি এটা সমান কি লিখতে পারি n-r ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে আমরা কি এখান থেকে পাচ্ছি npr, এটা সমান কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল অফ n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল অফ n-r। এটা প্রমাণ হয়ে গেল, তাই না? এটার প্রমাণ আমরা করে ফেললাম প্রথম ক্লাসটিতে বিন্যাসের সংজ্ঞা বলতে গিয়ে সেখানে আমি দেখেছিলাম যে 3টি লেটার ABC, এই 3টি লেটার হতে যদি প্রত্যেকবার 2টি করে লেটার নেওয়া হয় তাহলে কতভাবে সাজানো যাবে সেটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। এবং সেখানে আমরা কি দেখেছিলাম আজকে আরেকটু বলি যে ABC এই 3টি লেটার হতে যদি প্রত্যেকবার 2টি করে লেটার নেওয়া হয় তাহলে আমরা কতভাবে সাজাতে পারি বা বিন্যাস করতে পারি। দেখেন 2টি, প্রথমে নিলাম AB, তারপর AC, তারপর নিলাম BA, তারপর BC, তারপর CA, তারপরে নিই CB। তাহলে আমরা কতভাবে বিন্যাস করতে পারতেছি, 1, 2, 3, 4, 5, 6 ভাবে, তাই না? তো সেই ক্লাসে আমি বলেছিলাম যে
এই 3টি লেটার হতে যদি প্রত্যেকবার 2টি করে নেওয়া হয়, কয়টি করে? 2টি করে, তাহলে 3p2 ইকুয়াল টু আমরা 6 লিখতে পারি। সেখানে বলেছিলাম 3p2, এখানে 3 কিন্তু p এর মাথা বরাবর আর 2 হচ্ছে p এর পা বরাবর, ঠিক আছে? তাহলে এই 3p2 ইকুয়াল টু 6 কীভাবে, সেটা পরের ক্লাসে আমি দেখাবো, এই কথাটি বলেছিলাম। তাহলে আমরা আজকে দেখলাম, কি দেখলাম দেখেন, এই যে 3p2 ইকুয়াল টু 6 কীভাবে হয় সেটাই এখন দেখব। আমরা কিছুক্ষণ আগে দেখলাম npr সমান সমান আমরা কি দেখলাম, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা দেখলাম, তাই না? তাহলে এখানে 3p2 বলতে কি, n ইকুয়াল টু কি 3 আর r ইকুয়াল টু কি 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 3p2, তাহলে n এর জায়গায় কি বসবে 3 বসবে, হ্যাঁ n এর জায়গায় 3 আর r এর জায়গায় কি 2 ফ্যাক্টোরিয়াল, এটা বসতেছে, তাই না? তাই উপরে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে কি 3 মাইনাস 2 মানে কি 1 ফ্যাক্টোরিয়াল। আর আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি, যে 1 থেকে 3 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলই হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে কি 3 দুগুণে 6, 6 একে 6, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মান কি 6, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, তাই না 1। তাহলে এখানে কত পাচ্ছি, তাহলে কি 3p2 ইকুয়াল টু আমরা কত পেলাম 6 পেলাম, কি পেয়ে গেছে। পূর্বে ক্লাসটি কিন্তু শুধু আমি বলেছিলাম যে 3টি লেটার থেকে যদি প্রত্যেকবার 2টি করে লেটার নেওয়া হয় তাহলে আমরা 6 ভাবে সাজাতে পারবো বা বিন্যাস সংখ্যা হবে 6। এটা আজকের এই ক্লাসে আমি প্রমাণ করে দিলাম। এখন আমরা দেখব কিভাবে npn ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n হয়। হ্যাঁ, কিভাবে npn ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n হয় সেটাই আমরা এখন প্রমাণ করব। যে আমরা জানি, আমরা কিছু না গিয়ে দেখেছিলাম npr সমান সমান কি দেখেছিলাম, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস 1, এটা দেখেছিলাম, তাই না? এখন আর যেহেতু npn, তার মানে কি r ইকুয়াল টু n হলে আমরা এখান থেকে কি বসাইতে পারি, npn সমান সমান n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট ডট, এখানে দেখেন এখানে কি n মাইনাস r এর সমান সমান কি n প্লাস 1, তার মানে n ইকুয়াল টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n কেটে যায় কি হয় 1, তার মানে এর আগের সংখ্যাটি কি হবে 2, তার আগেরটি কত হবে 3 হবে। তাহলে এখান থেকে দেখেন তো, এখানে হচ্ছে কি 1 থেকে, হ্যাঁ এই যে 1 থেকে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে এটা সমান সমান কি লিখতে পারি আমরা, এটা সমান কি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, কে n ফ্যাক্টোরিয়াল না? যেহেতু আমরা কি জানি যে n ফ্যাক্টোরিয়াল সমান সমান কি, যে 1 থেকে n পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলই হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে কি এটা কি 1 থেকে n পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, এটা কি সমান সমান লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। তাহলে কি আমরা প্রমাণ করলাম, ঠিক আছে, npn ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল হয়, সেটা আমরা প্রমাণ করলাম। এখন আমরা দেখব কিভাবে 0 ফ্যাক্টোরিয়াল অফ 0 ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে। তো আমরা কি জানি যে npr সমান সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড n মাইনাস r, এটা জানি, তাই না? এখন r ইকুয়াল টু n হলে এখান থেকে কি পাচ্ছি npn, আর জায়গায় n বসালাম, তাহলে উপরে হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল, আর জায়গায় n বসাচ্ছি এটা n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস n মানে কি 0, তাই না? আর npn কিছুক্ষণ আগে আমরা দেখলাম npn সমান সমান কি n ফ্যাক্টোরিয়াল, কি কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করলাম কি যে npn সমান সমান n ফ্যাক্টোরিয়াল, তাই না? কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করলাম। এখন আমরা যেটা কাজ করব, জাস্ট জায়গা রিপ্লেস করব, n ফ্যাক্টোরিয়াল কেটে যায়, তাহলে কি থাকে 1, অতএব 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান কি 1, এটা কি আমরা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে না? আশা করি বুঝতে পেরেছেন।
এখন আমরা দেখব যে কীভাবে np0 ইকুয়াল টু 1 হয়। আমরা আবার বলি কি, আমরা কি জানি যে npr সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে হচ্ছে কি, যদি r ইকুয়াল টু 0 হলে এখানে কি np0 n ফ্যাক্টোরিয়াল n, এখানে r এর মান কি 0 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল n কি n ফ্যাক্টোরিয়াল, তাই না? 0 তো বাদ, তাহলে np0 n কি n ফ্যাক্টোরিয়াল কেটে যায়, তাহলে কি np0 ইকুয়াল টু কি 1। এটা কি আমরা প্রমাণ করলাম। আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে বিবি ম্যাথ একাডেমি সবসময় তাদের নিয়ে কাজ করে যারা অপেক্ষিত ম্যাথে দুর্বল। তাই বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যদি আপনারা ক্লাসগুলো সিরিয়ালি দেখতে থাকেন তাহলে আপনাদের যে কোনো যে অধ্যায়গুলো অলরেডি ক্লাস নেওয়া হয়েছে এবং যেগুলো ভবিষ্যতে নেব সেই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না, আপনারা যে কোনো ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আসলে পারিপার্শ্বিক কারণে হয়তো অন্যমনস্কভাবে যদি আমি কোথাও ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে পারিপার্শ্বিক অনেক চাপ থাকে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।